শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তুহফা মিলে, দেখো সেই কিতাবের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মুখে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যাইল রে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। প্রভুর রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ভ্রাতৃত্বের এই বন্ধনকে মজবুত করে গোটা দুনিয়ার মুসলমানরা ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকবে, এটি হচ্ছে আমাদের মহান রবের হুকুম। কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরান যদি আপনি পড়েন ১০৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনের রজ্জুকে ধারণ করো,
সকলেই ঐক্যবদ্ধ থাকো, ওয়ালা তাতাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হয়ে যেও না, বিভক্ত হয়ে যেও না। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো সুন্দর করে আমাদেরকে বললেন এবং পাশাপাশি সতর্ক করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাদের মতো হয়ে যাও না যারা পারস্পরিক মতবিরোধ করে বিভক্ত হয়ে গিয়েছে, অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানদের মতো হয়ে যাও না। ইহুদি খ্রিস্টানরা যেভাবে দলে দলে বিভক্ত হয়েছে, তোমরা সেভাবে দলে দলে বিভক্ত হয়ে যেও না। আমাদেরকে যিনি সাবধান করলেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 159 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে আরো সতর্ক করলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই'ইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা তাদের দ্বীনকে বিচ্ছিন্ন করে দিয়েছে, দ্বীনকে যারা টুকরা টুকরা করে দিয়েছে, দ্বীনকে যারা টুকরা টুকরা করে দলে দলে ভাগ হয়ে গিয়েছে, ও নবী, তাদের ব্যাপারে আপনার এবং আপনার উম্মতের কোনো দায়িত্ব নাই। তাদের মতো আপনার উম্মত যেন হয়ে না যায়। আমাদের সবাইকে একই পতাকা তলে থাকার জন্য যিনি আদেশ দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? এজন্য আপনি ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যের বন্ধনকে ছিন্ন করবেন না। নাম্বার 2 নাম্বার, মুসলমান এজন্য ঐক্যবদ্ধ থাকবে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে যত বেসিক ইবাদা, মৌলিক যত ইবাদা দিয়েছেন, সকল ইবাদত দিয়ে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকারই শিক্ষা দিয়েছেন। আমাদেরকে যত মৌলিক ইবাদত দেওয়া হয়েছে, এই ইবাদতগুলো আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। ইসলামের সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। আস-সালাতু হিয়া রাসুল ইবাদা, সালাত হচ্ছে ইবাদতের মাথা। এই সালাত আমরা যখন আদায় করি, একা একা আদায় করি না, কারণ সালাতকে একা একা ফরজ করে হয় না, একা একা ফরজ করা হয় নাই। এই নামাজ যখন আপনি আদায় করবেন ঐক্যবদ্ধ হয়ে, পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে কাঁধে কাঁধ লাগিয়ে আদায় করতে হবে। হুকুমটা কার? এজন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর সালাত কায়েম করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে এসে রুকু করো। আমাদের এলাকায় যে মসজিদ আছে, আজান যখন হয়ে যায়, যখন আমরা মসজিদের ভেতরে ঢুকে যাই, তখন আর আমাদের মধ্যে কোনো দলাদলি থাকে? মসজিদের ভেতরে গিয়ে আওয়ামী লীগের লোকজন বলে না, আমরা ক্ষমতায়, আমরা থাকবো সামনের কাতারে, বিএনপির লোকেরা তোরা চলে যা পিছনের কাতারে। এমন কথা কি কেউ কখনো বলে নাকি? দেখা যায় আওয়ামী লীগের পাশে বিএনপি, বিএনপির পাশে জাতীয় পার্টি, কৌমির পাশে আলিয়ার ভাই, আলিয়ার পাশে হেফাজতের ভাই, চরমুনাইয়ের ভাই, তাবলিগের ভাই। দেখা যায় মসজিদের ভেতরে ঢুকে যাওয়ার পরে আমাদের মধ্যে আর কোনো দলাদলি। কি সুন্দর করে আমরা সেখানে দাঁড়িয়ে যাই, সাদার পাশে কালো, লম্বার পাশে খাটো, চিকনের পাশে মোটা। কি সুন্দর এক দৃশ্য জামাতের সময়ে দেখা যায়। আমরা যারা বাইতুল্লাহ গিয়েছি, যারা আমরা মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে সালাত আদায়ের সুযোগ পেয়েছি, সেখানে এই চিত্র আমরা দেখেছি। কিছু মানুষ তাওয়াফ করছে বাইতুল্লাহর চতুর্দিকে, কিছু মানুষ আছে সাফা মারওয়ার মধ্যে সাই করছে, কিছু মানুষ আছে আবার হারামের এক কোণায় বসে কোরআনের তেলাওয়াত করছে, কিছু মানুষ আছে আবার তাসবিহ জপছে, জিকির করছে। কিন্তু যখন ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়িয়ে যান,
আর যখন মুয়াজ্জিন সাহেব একামত দেয়, দেখা যায় চতুর্দিক থেকে মানুষগুলো এসে পাশাপাশি কাছাকাছি কাঁধে কাঁধ লাগিয়ে জামাতের সময় একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। মসজিদের ভেতরে ঐক্যের যে সুন্দর দৃশ্য দেখা যায়, মসজিদের বাহিরে আমরা যদি রেশারেশি ঠেলাঠেলি দলাদলি বাদ দিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারতাম, দুনিয়ার কাফের আর মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সাহস কোনোদিনও পেত না। মসজিদের ভেতরে আমাদের যে ঐক্যের নজির আমরা দেখি, এই ঐক্যের নজিরটা যদি বাহিরে দেখা যেত, তাহলে দুনিয়ার কাফের কুফফাররা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদেরকে পিষে ফেলার সাহসও করতে পারত না। যদি মসজিদের ভেতরের ঐক্যের এই সুন্দর প্রক্রিয়া এটা যদি মসজিদের বাহিরে থাকতো, তাহলে কোরআনের দাঈদের হাতে হাত করে পড়ানোর দুঃসাহস কারো হতো না। মসজিদের ভেতরের ঐক্য বাহিরে আছে, তো আপনি নামাজ দিয়ে কি বুঝলেন? নামাজ তো আল্লাহ আপনাকে সাজদা দেওয়ার জন্য দেন নাই। এটা শুধু আনুষ্ঠানিক ইবাদত নয়, নামাজ হলো একটা প্রশিক্ষণের নাম, জীবন পরিচালনার প্রশিক্ষণ। এই নামাজের ভেতরে আছে না নাই?